ধারা বেশ জড়সড় হয়ে সোফার দিকে ঘেঁষে ঘুমাচ্ছে। হয়তো আগে কখনো এমন ভাবে এমন জায়গায় ঘুমায়নি। এক মুহূর্তের জন্য মায়া হলো শ্রাবণের। এভাবে মেয়েটাকে সোফায় বলা কি উচিত হয়েছে তারই বা কি করার। মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে। শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো, খুব ধীরে, যেন একটা পাতা নাড়ানোর শব্দও না হয়। মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে। শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো, খুব ধীরে, যেন একটা পাতা নাড়ানোর শব্দও না হয়। তারপর চুপচাপ জানলার কাছে এসে দাঁড়ালো। চোখে তখন এক নতুন ভাবনার ছায়া। মনে মনে ভাবলো, এই কিশোরীর দায়িত্ব এখন আমার। আমি চাইলেও এখন আর নির্বিকার থাকতে পারি না। এখন আমার উচিত হবে তাকে আগলে রাখা, তাকে বড় হতে দেওয়া সময়ের মতো ধীরে ধীরে। কিন্তু নরম ভোরের আলোয় দাঁড়িয়ে থাকা শ্রাবণ এই কিন্তুতেই আটকে গেল। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের আলোর রেখাটিকে চোখে মেখে নিতে চাইলো। ভেতরের ধাঁধাটে ভাবগুলোকে স্পষ্ট করার চেষ্টা করলো। কিন্তু যতই ভাবছিল, মনের ভেতর ততই গুটিয়ে আসছিল এক অসম্পূর্ণ বাস্তবতা। এই মেয়েটা তার স্ত্রী, তার ঘরে, তার জীবনে সে তাকে কোথায় দাঁড় করাবে? এই প্রশ্নগুলো ঘূর্ণির মতো তার মাথায় পাক খাচ্ছিল। বন্ধুদের মুখ ভেসে উঠলো তার চোখে, তাদের হাসি, ব্যঙ্গ আর অবিশ্বাস। তারা নিশ্চয়ই বলবে, তুই কিনা এক কিশোরী মেয়েকে বিয়ে করে এনেছিস। আর কি কোনো মেয়ে ছিল না যে একেবারে স্কুল পুরা মেয়েটাকে নিয়ে এলি? শ্রাবণের কপাল কুঁচকে উঠলো, গলা শুকিয়ে গেল। মনে হলো শরীরে রক্ত যেন এসে জমাট বেঁধে যাচ্ছে। ঘুমন্ত ধারার মুখের দিকে আরেকবার তাকালো শ্রাবণ। নিষ্পাপ মুখটা দেখে মায়া আর বিরক্তির মাঝে দুলতে লাগলো তার অনুভব। মনে মনে ভাবতে লাগলো, আমি কিভাবে এই মেয়েটাকে পাশে নিয়ে সমাজে দাঁড়াবো আমার পরিচিত পরিসরে? এটা তো এক অদ্ভুত দৃশ্য হবে। কেবল হাসির খোরাক নয়, এক ধরনের অসম্মান। নিজেকে এক অদ্ভুত বেদনার মাঝে টেনে আনতে লাগলো শ্রাবণ। মনের কোণে রাগ জমছিল বাবার উপর, এই অবুঝ পরিস্থিতির উপর, এমনকি নিজের উপরও। তার মুখ শক্ত হয়ে এলো, চোয়াল আটসাটা। এরকম আক্রোশে নিজের নিঃশ্বাস টেনে নিল সে। তারপর বলল, না, এটা ঠিক না। আমি এমন পরিস্থিতিকে নিজেকে ফেলিনি। এটা আমার কাছে বেছে নেওয়ার জীবন নয়। চোখ সরিয়ে নিয়ে এবার পেছনে তাকালো শ্রাবণ। সোফায় ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে নয়, বরং তার সঙ্গে জুড়ে দেওয়া এক অসমতল সম্পর্কের দিকে। তারপর মনে মনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল শ্রাবণ। সিদ্ধান্ত নিল যে এই মেয়েটার সাথে এক ঘরে স্বামী স্ত্রীর মতো থাকবে না। না পারবে ভালোবাসতে, না পারবে অধিকার ফুলাতে। আলতু করে চোখ বুজে নিচু স্বরে বিড়বিড় করলো শ্রাবণ। তারপর বলল, মানুষ হিসেবে মায়া দেখানো যাবে, কিন্তু বউ হিসেবে কোনো অনুভূতি আসবে না এই মেয়ের উপর। শ্রাবণের বাবা সামিউল শেখ প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক। তিনি নিজের সত্যতা, বিচক্ষণতা, মহানুভবতার কারণে পুরো এলাকায় বেশ সমাদৃত। খুব বেশি বড়লোক না হলেও পুরো পরিবার নিয়ে দুবেলা মাছ ভাত খাওয়ার মতো উপার্জন আছে তার। একমাত্র ছেলে শ্রাবণ ও স্ত্রী সালমা বেগমের সাথে তিনি বেশ ভালোই আরামায়েশে দিন কাটান। সারাদিন স্কুলে থেকে বিকেলে বাড়ি ফেরেন। এর মতোই এক বিকেলে তিনি বাড়ি ফিরে জানতে পারেন গ্রামে তার মামাতো বোন শিলা ক্যান্সারে মারা গিয়েছেন। ছোট থেকেই খেলাধুলা করে একসাথে বড় হয়েছিল তারা। তাই ছোটবেলার সেই খেলার সাথে সম্পর্কে মামাতো বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মোহনপুর গ্রামে। কিন্তু সেখানে গিয়ে তিনি আরো এক করুণ দৃশ্য দেখলেন। শিলার ভাতিজি ছিল ধারা, মানে শিলা ছিল ধারার ছোট চাচি। আর গ্রামে গিয়ে সামিউল সাহেব ধারাকে দেখে জানতে পারলেন